নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কলমি শাকের একটা খুব সাধারণ রেসিপি। আর কলমি শাক আমরা সাধারণত পুকুরে জলাশয়ে আমরা দেখতে পাই, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকার। তো দেখো, কলমি শাক ভাজার জন্য আমি প্রথমে শাকগুলোকে অফ ক্যামেরায় কুচিয়ে নিয়েছি। আর এখানে এখন কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে নিলাম এখানে শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে নেব এখন রসুনটা। 3-4টে রসুনের কোয়া, সেটা আমি থেতো করে নিয়েছি, আমি এখন এর মধ্যে দিয়ে নিলাম। আর পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুনটা বেশ ভালো করে এভাবে একটু ভেজে নিলাম। এখন যে শাকটা আমি কুচিয়েছিলাম বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে নেব। বন্ধুরা, কলমি শাক আমরা সাধারণত এইভাবেই খেয়ে থাকি, আর কলমি শাক কিন্তু খুব স্বাস্থ্যকর, শরীরের জন্য ভীষণ একটা উপকারী শাক। কলমি শাক নানান রকম পদের করে আমরা খেয়ে থাকি। শাকটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর নাড়াচাড়া করতে করতে শাকগুলো বেশ অনেকটা জল ছাড়বে আর অনেকটা কমে যাবে পরিমাণে। এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু শাকটা কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে আমি আবারও বেশ শাকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছিলাম, শাকটা অনেকটা দেখো পরিমাণে কমে গেছে, আর শাক থেকে হালকা একটু জলও ছাড়ে, তো সেই কারণে পরিমাণে দেখো কতটা কমে গেছে। আর তখনই আমি দিয়ে নিলাম নুন আর হলুদ। আর আগে থেকে যদি নুনটা দেওয়া হয় তাহলে পরিমাণটা বোঝা যায় না, যেই কারণে নুনটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো শাকটা কমে যাওয়ার পরেই নুনটা দেওয়া কিন্তু বন্ধুরা উচিত। এই টিপসটা তোমরা কিন্তু ফলো করবে সব সময়, আশা করছি অনেক উপকারে আসবে। তো বেশ কিছুক্ষণ ধরে দেখো নাড়াচাড়া করেছি, আর শাকটা এইভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটা কিন্তু হয়েও গেছে। আর আমি একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, যতটুকু শাক যদি সেদ্ধ না হয়ে থাকে, যতটুকু বাকি থাকবে হয়ে যাবে। এইভাবে বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করার পরে আমি একটু সামান্য স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে নেব। চিনি দিয়ে রেসিপিটা আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কলমি শাক ভাজা খুব সাধারণভাবেই আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আমার একদম রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। আজকের আমার এই খুব সাধারণ রেসিপিটা কলমি শাকের তোমাদের কেমন লাগলো, আর একটা টিপস তোমাদেরকে দিয়ে দিলাম। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।